একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি। আগামী বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল, যার কারণে আর্থিক খাতের করুণ অবস্থা। আজ কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 25 বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তৃতীয় অবস্থানে এসেছে। এ কথা জানিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, দেশে ব্যাংকিং সেক্টরে বিগত দিনে লুটপাটের মহোৎসব চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হয়েছেন, কিন্তু কোম্পানির কর্মীরা হয়েছেন ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা টাকা রেখেছেন অনেক কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, একটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে, এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্নভাবে টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের